বাবারে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর খলিলের কাছে প্রশ্ন করলেন, সালাম জানাইলেন এবং বললেন, খোদ মাওলা নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই জিবরাইল, আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কোনো কিছু মনে থাকে না। লাজমা ওয়ালা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মওয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, বিজলির মতো পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো, মওয়াতে ভয়, কবরে ভয়, কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন চিল্লা চিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এত আওয়াজে কান্না শুরু করছে, এত চিল্লা চিল্লা শুরু করছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন, মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার চিল্লা চিল্লি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে? তখন ওই ব্যক্তি বললেন, নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়িয়া গেছে। তারা কবরের ভয়ে কত কান্না কাঁদতেন, আর তোমার আমার কবরের চিন্তা, চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বেয়াকুব বদনসিব আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন, কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করতে আছেন আমার উপায়টা কি। ঝরঝর করে পানি পড়তে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকে পানি পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস চোখ মেলিয়া দেখেন আয়েশা কাঁদে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর নেবে না,
বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নাফসি 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 করতে থাকবে। সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গায় এরকম হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, যখন মিজানের কাছে যাবে, মিজানে উঠবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুলসরাতের কিনারায় যাবে, কার হুঁশ থাকবে না, এই পুলসরাত পারিতে পারবো কি পারবো না, আল্লাহ মাফ করিয়া দাও। সেই কিয়ামতের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে, তুমি আমি কি চিন্তা করি, কত আল্লাহওয়ালারা, কত বুজুর্গরা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া যুগ যুগ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো। বাবারে, জাহান্নামের ভয়, মাওলার ভয়, কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া বলাইছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর পানি বহায়া দিতে আছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ পাকড়া পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলব নরম হবে না, আমার মাওলায় ও ছাড়বে না। বাবারে, শক্ত কলম নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না রে বাবা।
বাবা তুমি কি দেখো না, যখন বড় ভারী পাথরকে ছোট আতুর দিয়া ভাঙ্গা যায় না, তখন আতুরিওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈয়ার করিয়া ভালো হয়েছে। এরকম ধরে নেন, হিন্দুরা সরস্বতীকে পূজা করে। কেন পূজা করে? হিন্দুদের মধ্যে এই বিশ্বাস, আকীদা যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা, এই গুণ কার মধ্যে আছে? সরস্বতীর মধ্যে আছে। কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্ট লাভ করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? বিদ্বান হয়ে যাব। হিন্দুরা গণেশকে কেন পূজা করে? তাদের এই বিশ্বাস গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানাবার কি আছে? ক্ষমতা আছে। যদি আমরা গণেশকে পূজা করতে পারি, সন্তুষ্ট লাভ করতে পারি, আমরা কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই যে শুনছেন না 160টা 360টা মূর্তি, এইগুলো কেন? মুশরিকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে? সবাই বলেন, একটা ক্ষমতা আছে, শক্তি আছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাছে, রৌদ্র দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। বুঝাতে পারিনি? ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে। এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে, আমাকে এইটা দাও, আমাকে এইটা দাও। আমরা কি করলাম? লা ইলাহা, আমি গণেশ, কথা বলে না, ঘটনাকে সব চুপচাপ। গণেশ, রাধা, কৃষ্ণ, অগ্নিদেবী, দেবী, কাউকে মানি না। লা ইল, সব বাদ, কোন ইলাহ টিলা আমি মানি না। আমি অন্তরকে সমস্ত গায়রুল্লাহর থেকে খালি করছি। লা ইল, নাই, কিচ্ছু নেই। লা ইলাহ, কাউকে ক্ষমতাদার মানি না, কাউকে পানি দাতা মানি না, কাউকে রৌদ্র দাতা মানি না, কাউকে বৃষ্টির মালিক মানি না, কাউকে ধনী বানাবার ক্ষমতা মানি। আসলে কলেমা তো বুঝে না অনেক মানুষ, কলেমা তো অনেক মৌলবীরাও বুঝে না। সমস্যা এখানে আসলে কি যে পড়তেছে নিজেও জানে না। দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশের হিন্দুরাও পড়ে, কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? ও ইলাহ শব্দ জানে, ইলাহ কি জিনিস। ও লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের এখতিয়ার থাকে না, নিজের কোনো মত থাকে না, পথ থাকে না, কিচ্ছু থাকে না। লা ইলাহা নাই, কিচ্ছু নাই, কোন ইলাহ নাই, কার কথা মানি না, কাউকে বড় মনে করি না, কাউকে সুস্থ করার মালিক মানি না, কাউকে অসুস্থ করার মালিক মানি না, কাউকে রিজিক দেওয়ার মালিক মানি না, কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না, কাউকে হেদায়েত করার মালিক মানি না, কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না, কাউকে আইন দেওয়ার মালিক মানি না, কাউকে না। লা ইলাহা, সব শেষ। এখন অন্তর কি বসাইছেন এখন পর্যন্ত? আমি আগে তো খালি করেন। রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়। পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয়। যদি অপাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে? এর জন্য কলবের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, কলবটাকে আগে খালি করতে হবে। লা ইলাহা নাই, সব খালি করো আগে। খুব ভালো মনে রাখবা, যদি লা ইলাহার পড়ার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত থাকে, ছেলের মহাব্বত থাকে, বাবার মহাব্বত থাকে, চাকরির মহাব্বত থাকে, ব্যবসার মহাব্বত থাকে, নেতার মহাব্বত থাকে, দলের মহাব্বত থাকে, তোমার কলেমা ঠিক নেই। তুমি কলেমা বুঝো নাই, তুমি কলেমা আবারও পড়ো। তোমার কলেমার মর্মার্থ তুমি জানোই না।
লা ইলাহা লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। নাই 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 নাই, লা 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 লা। এখন কলব কি হয়ে গেছে? ওয়াল পরিষ্কার, পাত্র পরিষ্কার। এখন কিছু রাখো। আচ্ছা দেখেন, অনেক বেয়াকুব বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আসলে ইল্লাল্লাহর অর্থই জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো মাকসাদ, আমার উদ্দেশ্যই না। লা ইলাহা কার উদ্দেশ্য হতে পারে? ইলাহা না, ইলাহা না, এটাকে উদ্দেশ্য হতে পারে। তা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কেন? ইল্লাল্লাহকে বসাবার জন্য। আমি তো ইল্লাল্লাহকে বসাবার জন্য পাত্রকে খালি করছি। আমি তো জামাকে আয়রন করার জন্য আমি কি করছি? ময়লা পরিষ্কার করছি। কি কথা ঠিক না? লা ইলাহা নাই নাই, কিচ্ছু নাই। কি আছে? আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। বুঝাতে পারি নাই? যারা নিজের নফসকে ইলাহ বানাইছে, তার মানে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, সে ইলাম আছে কাকে? কথা বলে না কোনো ঘটনাকে। সে ইলাম আছে কাকে? যে স্ত্রীর কথা মানে, সে ইলাম আছে কাকে? আসতে পারে ঘটনা কি বলতাম না কিছু। যে শরিয়াতের খেলাফ স্বামীর কথা মানে, সে ইলাম আছে কাকে? ইসলামের খেলাফ নেতার কথা মানে, সে ইলাম আছে কাকে? যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে, ইসলামের বিরুদ্ধে দলের কথা মানে, সে ইলাম আছে কাকে? তুমি তো কলেমাই পড়ো না, তোমার সমস্যাই তো এখানে। তোমার কলেমাই তো ঠিক নেই। লা ইলাহা নাই 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 নাই, কিচ্ছু নেই। কলব কি? এখন কাকে বসাও? ইল্লাহ। এখন কলব কে আছে? আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনবো। আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব। আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব। আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করব। আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেইটা আমি পছন্দ করব না। কি ভাই? না না, ইল্লাল্লাহ অর্থটা কি? ইল্লাল্লাহ অর্থটা কি? যা কিছু আল্লাহ চান, যা কিছু আল্লাহ পছন্দ করেন, যেই দিকে আল্লাহ পাক চলতে পড়েন, যেই দিকে থেকে আল্লাহ পাকে নিষেধ করেন, সব পাপ। লা ইলাহা, কেউ নাই, আছে কে? এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে ডেমোক্রেসি মানে, সে ইলা মানলো কাকে? কথা বলেন না কেন? এর উপরে জান্নাতে যাবে। কোন অবস্থা নাকি, কোন পাগলামের মধ্যে বললাম? যে আল্লাহর বাইরে সেকুলারিজম মানে, সে আল্লাহ কি ইলাহ মানলো না সেকুলার কি ইলাহ মানলো? যে ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে, সে আল্লাহকে মানলো না দল কি ইলাহ বানাইলো? তুমি দল কি ইলাহ মানিয়া তারপর মাওলার জান্নাতে যাবা, তোমার সে বড় বোকা টোকা তো আমি আর দেখিনি। আল্লাহ কি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি? ইসলামের বাইরে কোনো দিন, কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নীতি, কোনো কানুন, কোনো পদ্ধতি আল্লাহর কাছে কাবিলে কবুল না, কিচ্ছু না। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? পদ্ধতি কি? নীতি কি? আদর্শ কি? আইন কি? ইসলাম যে আইন করবে, ইসলাম যে আদর্শ নীতি বাতাবে, এর বাহিরে কোনো নীতি আদর্শ আল্লাহর কাছে কাবিলে কবুল না। অথচ তুমি ডেমোক্রেসিকে, গণতন্ত্রবাদকে নিজের আদর্শ বানাই নিস, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো, ক্যাপিটালিজমকে নিজের আদর্শ বানাইছো, সোশ্যালিজমকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো। আসলে তুমি দিন বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। এর জন্যই কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিনটা কি, তোমার আদর্শ কি ছিল, তোমার নীতি কি ছিল, তোমার কানুন কি ছিল, তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো?
তোমার মাথা কিভাবে সাজাইছিলা, তোমার চেহারা কিভাবে সাজাইছিলা, তোমার পোশাকটা কোন ধর্মের ছিল, তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল, তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল। গোটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ। তুমি কি বলবা দিন আল ইসলাম, এটা বলবা কিভাবে? হ্যাঁ, তোমার রাজনীতি কোন পদ্ধতিতে ছিল, কি বলবো আল্লাহর কাছে আমাকে বলো তো। বলবাটা কি মনে কিছু নিচ্ছেন নাকি? আবার রাগ করিয়েন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে পিটান দিয়ে আপনাদের মানাবো, শোনাবার জন্য আসছি। একজনও মানিয়েন না, কোনো সমস্যা নেই। নবী নূহ আলাইহিস সালাত ও 950 বছর পর্যন্ত কোন রওয়ায়াতের মধ্যে আছে 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জনকে, মাত্র 80 জন বা 70 জনকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কোনো কমতি হয়নি। কোনো কমতি হয়েছে নাকি? আমাদের কাজ শুনানো, মানাবার দায়িত্ব আমাদের না। কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো, আজরাইল কিন্তু মানায় আসবে, কবরে ফেরেশতা কিন্তু মানায় আসবে। কি আপন আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতদর্শকে প্রশংসা করতে শুনি। তুমি মহাব্বত শব্দের অর্থও জানো না, তুমি ভালোবাসার মিনও তুমি জানো না। তোমার সমস্যা এখানে, তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আচ্ছা বলো তো, আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে, শেখ সাহেবের প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমান তারেকের প্রশংসা করছে। কোন স্টেজে? কোন সমস্যা আছে? কেন? ঘটনা কি? 59 মিনিট 55 সেকেন্ড প্রশংসা করলাম বিএনপির, এই আওয়ামী লীগের। মাত্র 5 সেকেন্ড তারেকের, খালেদা জিয়ার, জিয়াউর রহমান প্রশংসা করলাম। কি মারামারি লাগছে? লাত্তি মারিয়া ফলায়া দিস। আবার বিএনপির স্টেজে যদি 59 মিনিট 55 সেকেন্ড জিয়াউর রহমানের প্রশংসা করো, অমুকের প্রশংসা করো, তমুকের প্রশংসা করো, যদি মাত্র 5 সেকেন্ড তারেকের বা আমার 5 সেকেন্ড যদি শেখ সাহেবের জয়ের প্রশংসা করো, কি অবস্থা? লাত্তি মারিয়া ফেলায় দেবে। তুমি তোমার স্ত্রীর সামনে 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছো, তোমার চক্ষু এইভাবে, তোমার নাক এইভাবে, তোমার দাঁত এইভাবে, তোমার রূপ এইভাবে, তুমি এইটা, তুমি সেইটা, অনেক প্রশংসা ফুলায় ফেলাইছো। কাকে? স্ত্রীকে প্রশংসা করতে। মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবতী মেয়ের একটু প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? কি সমস্যা? আগুন লাগছে পুরা? হ্যাঁ। আবার তোমার স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে। দেখতে ভালোই তো মনে হয়। কি অবস্থা কেমন হয়েছে? হ্যাঁ, বুঝলাটা কি এই কথার দ্বারা? কি বুঝলা বলো তো? এতক্ষণ কি বুঝাইছি? স্টেজ যার, প্রথম থেকে গুণগান তার, অন্য কাউ না। যাকে মহাব্বত করো প্রথম থেকে শেষ পর্যন্ত, অন্য কাউ না। 1 সেকেন্ডে ঢুকতে পারবে না, 1 সেকেন্ডও না, অন্য কাউ না। ঢোকছে কারবার শেষ। তুমি মুসলমান, তুমি ঈমান আনছো, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা, আর মসজিদের বাহিরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা। স্ত্রীর সামনে যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয়, অন্য কোনো মেয়ের কথা বলা হয়, যেমন লাথি মেরিয়া তারায়া দেয়, ঠিক একই জবানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে, নবীর বাহিরে অন্য কার প্রশংসা, অন্য আদর্শের প্রশংসা করলো, ইসলাম তোমার লাথি মেরিয়া ফালাইয়া দেয়। বের হয় এখান থেকে, ফাজিল, বের হয় এখান থেকে। তোকে কে বলছে আমার কাছে আসার জন্য? মোহাব্বত শেরকাতকে পছন্দ করে না, সহ্য করতে পারে না মোহাব্বত শেরকাতকে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেন? শিরক এত মারাত্মক কেন? কেন? যেখানে মোহাব্বত আছে শেরকাত নাই। যাকে মোহাব্বত করবা তাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে এখানে জায়গা দেওয়া যাবে না। তুমি আল্লাহকে মোহাব্বত করবা, আল্লাহর বাইরে অন্য কাউকে মোহাব্বত করতে যাও কেন? হ্যাঁ, আল্লাহর কথা মানবা, আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন? যদি মানো
আল্লাহ পাক তোমাকে লাথি মারিয়া পালায়া দেয়, দিন থেকে বের করে দেয়, তোমাকে রাখে না। মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে মাউসুদুন আকবর, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে বিএনপি আকবর, আওয়ামী লীগ আকবর, জাতীয় পার্টি আকবর। হবে না, হতে পারে না। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার। কি কথা বলেন না কেন? আল্লাহু আকবরের এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে না। কোন শয়তান আল্লাহু আকবরের ধ্বনি সহ্য করতে পারে না, জানেন কি না? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কোন শয়তান আল্লাহু আকবরের ধ্বনি সহ্য করতে পারে না, কোন শয়তান না, না জিন শয়তান না মানুষ শয়তান। কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহু আকবরের ধ্বনি দিচ্ছে, দলের লিডাররা কি বলছে? ধ্বনি আমাদের দলের না, এই আল্লাহু আকবার স্লোগান আমাদের না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। আল্লাহু আকবার স্লোগান কোন মুশরিকদের স্লোগান নয়, আল্লাহু আকবার স্লোগান কোন বেঈমানদের স্লোগান নয়, আল্লাহু আকবার স্লোগান ইহুদিদের স্লোগান নয়, আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান। কি কথা ঠিক না? এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান নয়। যেমন আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে তসতাস করে ফেলেছেন। আজকে আমরা আল্লাহু আকবরের ধ্বনি দিলে গোটা বেঈমানদের, গোটা শয়তানদের কলিজার মধ্যে আঘাত লাগবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় না, মুমিন হই হয়, আমরা বেঈমানরা কার কাছে মাথা নত করতে পারি তো। আজকে পোলাপানের অবস্থা, মাজা মরে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, পোলাপানের মধ্যে দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে। বড় মোমেন সবচেয়ে বড়, মোমেন সবচেয়ে দামি। আত-তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াযুহুম। বেঈমানদের সামনে কিসের মাথা নত? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করো? ফাসিকদের সামনে হুজুর 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 করো, আর আলেমদের সামনে যত বেয়াদবি করো, বেয়াকুফ কোথাকার। বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম করা ছোট মনে করবে। কি কথা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন এক হও, একসাথে থাকো। আলাইকুম বিল জামা। পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, ঠিক না? যখন একসাথে হয়ে যাবে, ঠিক না? আমরা যারা যেখানে আছি সব এক সুতায় গাঁথতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, এক থাকবো। এক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তায় আছি, সবাই এক থাকবো, এক থাকবো, এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি আল্লাহ, এত বিশাল শক্তি যা চিন্তাও করতে পারবো না। বেঈমানরা পাংলাতে বাধ্য হবে, ঠিক না? নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস। কি নফস? কেবের দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হুব্বেজা হুব্বে মাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার। দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের
কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার ভিতর কিয়ামতের ময়দানে। এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশাহ, আমি ফকিরের কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ আমার ছাত্র বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যেই তোলাবাদের মধ্যে, ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই। আছে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজি, কদ তাকিদের জন্য, তাহকিকের জন্য মাজি রাখে, ঠিক না? কদ আফলাহা, সফল কাম হয়ে গেছে, হবে তা না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজি সফল কাম হয়ে গেছে, ওই নামাজি কামিয়াব হয়ে গেছে, নামাজি মুক্তি পেয়ে গেছে, নামাজি তো জান্নাতে চলে গেছে। কোন নামাজি? ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু, ভয় বিনয় সাথে নামাজ পড়বে। মাওলার সামনে দাঁড়াইছি, আমার মাওলায় আমার সামনে, উসরাতের উপর দাঁড়ানো আছি, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, না জানি কি হয়ে যায়। সব সময় ভীতির মধ্যে, না জানি নামাজ কবুল হইল না, না জানি আমার নামাজ মাওলায় পছন্দ করলো না। এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে, কিন্তু মন বেজার। তাকে প্রশ্ন করা, তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার? ওই ব্যক্তির জবাব দেয়, দেখো আমি যার জন্য বাজার করতে আসি সে কি পছন্দ করবে কিনা। আমি তো আমার অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। ঠিক, আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু যার জন্য পড়ি সে কি পছন্দ করবে কিনা। আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি, কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা। যেই মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলা আমাকে পছন্দ করে কিনা খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি গুনার আওয়াজ বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো? অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস, আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি,
ও আমার চক্ষু, তুই আমার গুনাহ কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়িগুলি পাকিয়া সাদা হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ বাবারে, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য কাজ করিয়া দোয়া, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে কান্দো আর বলো, মাওলা রে মাফ করিয়া দে। আল্লাহ, গুনাহগাররা তোমার ধরে হাত তুলছি, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ মদ দিয়া বা গাজার